এই যে বেরোচ্ছে, দেখে যাবি। টিফিন খেয়ে নিবি কেকটা, আর জল খাবি বেশি করে। এই যে বৃষ্টি পড়ছে এখনো, তাও টিপ টিপ করে। গাড়ি চলে আসবে, ফোন করেছিল, চলে আসবে এক্ষুনি। টাটা। আজকে চার্জটা সেজন্য মাঝরাত্রির থেকে দিয়ে রেখেছি, তুলবো বলে। 2 দিন ধরে দিতে পারিনি, কালকে দিতে পারিনি। টাটা। টাটা। জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতে পাচ্ছেন। আর এখন বাজে 6:30 বেজে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলে চলে গেল, দেখতেই পেলেন। আর আমার হাজব্যান্ডও গেল, দেখতেই পেলেন, ওকে ছাড়তে। আর মোটা আজকে রান্নাবান্না বলতে গেলে আমার হাজব্যান্ড বলেছে আজকে পান্তা ভাত খাবে। আর আমি আমার ছেলের জন্য পটল বাটা করবো আজকে। একটু পটল বাটা অনেক দিন খাই না, অনেকগুলো বেশ পটলও আছে। তো পটল বাটাটা বেটে মানে মিক্সিতে করে, যেমন কড়াইতে নাড়া হয় নাড়বো, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেটাই করব, আমার আর ছেলের এত ভালো আমরা খাই ওটা, তো সেটাই করব। তো আপাতত এখন এই বিছনাগুলো গোছাই, আমি আবার পরে আসছি। শুনুন, এই যে 3 জনের চা করতে বসিয়ে দিয়েছি। 10টা বেজে গেছে, মাসি চলে এসছে, মাসির কাজ করছে। আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এই দিকে আমি পটলটাকে কাল সকালবেলায় কেটে ভেতর থেকে বার করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে ময়লা টয়লা যা থাকবে গায়ে সেটা বেরিয়ে যায়। তারপরে আমি এটা পেস্ট করবো। ওরা এটা করে নিই, এটা পেস্ট করে এইটা আজকে তো রান্না বলতে শুধু এইটাই, আর সবই আছে। চলুন চাটা করে নিই, চাটা করে খাই। এই যে আমাদের চা হয়ে গেছে, চা ফুটতে শুরু করে দিয়েছে। তো এবার একটু চাটা খাই, সকাল থেকে চাটা না খেলে না একদম ভালো লাগে না। এই যে আমাদের ব্রেকফাস্ট, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, এটা আমার, এটা মাসিরটা রেখে দিই। আর এখানে দুধও মোটামুটি জাল করতে শুরু করে দিয়েছে, আর একটুখানি হলে ফুটে যাবে, ততক্ষণে চাটা খাই, হয়ে যাবে। তো আমি তাহলে পরে এসেছি। পটল কিছুটা দিয়েছি, লঙ্কা দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি। আর এখানে কিছুটা পটল আছে, সেটা পরে দেবো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, মাসি কাজ করে চলে গেছে। 11টা বাজতে ছিল, ছেলে চলে আসবে। তো চলুন এটাকে করে নিই। এই যে একটা খেপ হয়েছে, আরেকটা খেপ দিতে যাচ্ছি। এই যে হয়ে গেছে তৈরি। এটা শুধু এবার তেলের মধ্যে দিয়ে যেমন নাড়বো, সেটা পরে করছি। আর এদিকে ভাতও হয়ে অনেকক্ষণ ধরেই তো রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওগুলো করলাম। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, নুন আর এই মশলার জায়গা নিয়ে নিয়েছি। আর এই যে এটা এতটা দেখছেন, যখন হবে তখন এইটুকুনি হয়তো হবে। এই জন্য ভালো করে তেলটা গরম হলে এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো। এই যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি। এবার শুধু এটাকে নাড়তে হবে, নেড়ে নেড়ে একদম শুকিয়ে যাবে, তেল ছেড়ে দেবে। সামান্য মিষ্টি দেবো লাস্টে, দিয়ে একটু চেখে নামিয়ে ফেলবো। আর কিছুই না, এটা সবাই জানেন, অনেকেই করে। এটা খেতে ভাত দিয়ে এত ভালো লাগে না, মাঝে মধ্যে যদি মুখে কোনো ঠান্ডা লাগলো বা ভালো লাগছে না কিছু খেতে, তো তখন এরমভাবে খেলে মুখ পুরো ছেড়ে যাবে, এটা গ্যারেন্টি। এটা আপনারা ঝিঙে যে খোসা হয়, ঝিঙের খোসা দিয়েও করতে পারেন। কিছুটা ঝিঙে দিলেন আর বাকিটা খোসাটা দেবেন, মানে সব ঝিঙে দিলে জল কেটে যাবে বেশি। তো অল্প ঝিঙে আর খোসাটা দিয়ে এইভাবে বেটে, আদা রসুন দিয়ে বেটে, লঙ্কা দিয়ে বেটে নিয়ে তারপরে এইভাবে করতে, সেম প্রসেস, খেতে হেভি সুন্দর লাগে। এই যে একটু মিষ্টি দিয়েছি। ছেলে চলে এসছে, মোটামুটি রান্নাও আমার হয়ে এসছে। বাবা আজকে এই দিয়েই খাবো, আর আমার হাজব্যান্ড তেলে ভাজা দিয়ে খাবে। তো চলুন এটা শুকনো শুকনো করে ফেলি। এই যে আমার তৈরি হয়ে গেছে। স্কুল থেকে এসছে, সকালবেলা থেকে তো দেখানো হয়নি, তাই এখন দেখালাম। চিপস নিয়ে বসেছিস কেন? এটা পাপার চিপস, তো তোর জন্য তো পাপা কেক এনেছে, আমার জন্য কেক এনেছে, তো পাপার জন্য চিপস এনেছে, এটাও তোকে খেতে হবে। আর তুই পাপার থেকে তেলে ভাজা খেয়ে অর্ধেক করে রেখে দিয়েছিস। হ্যাঁ, সেটা বলে খেতে হয়, জানো না? পাপা বলছে যে কে খেয়েছে, কোন চোর খেয়েছে এটা। আনলাম তোমার ওই ছোটো ছেলেটা আছে না, চোর, সেই চোর খেয়েছে। তাহলে বলে খেতে হয় না, পাপা খাবে, তুমি জানো না? এই খুলো না, পাপা বকবে, পাপা খাবে বলেছে। তুমি যখন পাপা খাবে তখন তোমায় দেবে। ও না, ওরম করলে হয় না, কিন্তু বকবো এবার আমি। যা কিছু দেখবে অমনি কাবাক গাপ করে খেয়ে নেবে। রাখো বাটা। আর এই আমার খাবার বেড়ে নিয়েছি, এখন 2:30 বাজে। আমার সব স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া সেরে নিই। ছেলের আন্টি চলে গেছে পড়িয়ে,
তো খাওয়া দাওয়া সেরে আমি পরে আসি। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আমি একটু দেরি করেই খেলাম, কারণ কি সকালবেলা পাউরুটি খেয়েছিলাম তো পেটটা ভার ভার ছিল। দিয়ে খেয়েছিলাম, চা দিয়ে পাউরুটি খেয়েছিলাম, তো সেই জন্য পেটটা ভার ভার ছিল। আর বাটাটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঝালে যেরকম, নুন সব রকম একদম সব ঠিকঠাক হয়েছে। আমার ছেলে আবার ভাত খেয়েছে। আমি খাওয়া দাওয়া খেয়েছিলাম, ও তখন বাথরুমে গেছিলো, আমি খেয়ে নিয়েছিলাম, খিদে পেয়ে গেছিলো বলে। ওকে আবার একটু ভাত ছিল, ওর মধ্যে আবার ওই বাটা দিলাম, দিয়ে ও খেলো, খুব ভালো খেয়েছে। ও খাওয়া দাওয়া সে এখন শুয়েছে। ওর আবার আজকে আন্টি তো সকালবেলা পড়িয়ে গেছে একটা আন্টি, বিকেলে আবার আরেকটা আন্টি আছে, সে 5টা 10-15-র মধ্যে ঢুকবে। তো বেশিক্ষণ টাইম নেই, এখনই 3টে 10 বাজে। আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, আগেও বলেছি। তো আর বিকেলবেলা মানে রাত্রিবেলা খাওয়া দাওয়া বলতে চিলি পনির আছে, আর কিছু করিনি। আজকে রাত্রিবেলা মাংস নিয়ে আসবে আমার হাজব্যান্ড, কালকে ভাবছি একটু মাংস করব। আর শুক্রবার দিন সকালবেলা কিছু একটা নিরামিষ কিছু করে ফেলবো। আর মাংস তো আছেই আমাদের, থাকবে, আমি রেখে দেবো, 2 পিস করে রেখে দিই, রাত্রিরে হয়ে যাবে। আর তারপরের দিন শনিবার দিন আমার একটু চুল কাটিং এসব মানে বিউটি পার্লারের লোক আসবে বাড়িতে, তো সেগুলো করতে সময় লাগবে। সেদিনকে সকালে কি রান্না করবো আমি সেটাই এখন ভাবছি। আর কালকে ছেলের মানে রেজাল্ট বেরোবে, রেজাল্ট মানে সেকেন্ড টার্ম রেজাল্ট, জানি না কি রেজাল্ট করবে, খুবই চিন্তা হচ্ছে। তো যা বেরোবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। খুব যে ভালো আবার খুব যে খারাপ সেটা না, মিডিয়াম হবে। অনেক কিছু ভুলভাল করেছে এবার। তো ঠিক আছে, আপাতত আমি আবার পরে বিকেলে আসি। পেস্ট্রিটা এটা আমারটা বের করেছি, খাই। অর্ধেকটা আমি খাই, ছেলের জন্য অর্ধেকটা রেখে দিই। নাহলে ছেলেকে তো স্কুলে দিয়ে দিয়েছিলাম, ওটা ছিল ম্যাঙ্গো ছিল, তো এটা চকলেটের, তো এটা খাই। আর ছেলের জন্য অর্ধেক রেখে দিই। ছেলের আন্টি এসছে, পড়ছে, এখনও সন্ধ্যে দেওয়া হয়নি। ছেলে বলেছে ওই সন্ধ্যে দেবে, তো উঠে দেবে, ততক্ষণে খাই, পরে আসছি। গুড ইভিনিং। ছেলের এখনও পড়া হয়নি। ছেলে বলে গেছে মাম্মা তুমি সন্ধ্যে দেবে না, আগেও বলেছি, তো সেই জন্য বাথরুম করতে যাওয়ার সময় বলে গেলে তুমি সন্ধ্যে দেবে না, আমি দেবো। তো সেই জন্য আর দিইনি। এই যে এখনও খোলা রয়েছে, 7টা বাজে, এবার চলে যাবে আন্টি। আর রুটি করতে চলে এসছে। আজকে আমার হাজব্যান্ড বললো রুটি মানে করাতে বারণ করলো, লুচি করতে বললো, তো তাই লুচি করাচ্ছি। তো চিলি পনির দিয়ে খাবে বলে। আর কালকে আমার হাজব্যান্ড আসবে, মাঝে একবার বেরিয়ে এসেছিলো, এসে আবার বেরিয়ে গেছে, আবার আসবে। ওই কেঁচোটা দিতে রাখতে আসবে, আর একটু মাংস কালকের জন্য দিয়ে তারপরে আবার কাজে বেরোবে। তো এবার ছেলে উঠবে, ছেলে উঠলে কেকটা রেখে দিয়েছি, কেকটা খাবে। আর যদি কিছু খাই, যে পেয়ে গেছে। চলুন, আন্টি চলে গেছে, ইনি এখন সন্ধে দিতে বসবেন। এখন ওনার আবার এই বায়না শুরু করেছে কি না, ওই যে আমার হাজব্যান্ড চিপস নিয়ে এসছে, সেই চিপসটা খাবে। এবার বলুন, চিপস এগুলো কি খাওয়া ভালো? কথাই শুনবে না। এখন ওইটা চাই আমি, তাও আমি অর্ধেক কেক খেয়ে ওর জন্য কেক রেখে দিলাম। ওর তাতে কেক তুমি খেয়ে নাও, আমার ওই চিপসই চাই, ওই আলুর চিপস যেগুলো আমরা ছোটোবেলায় খেতাম, মানে পাঁপড়ের মানে গোল 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 মতো, সেগুলো। কী বলবো, তো জাগিয়ে। আর রাত্রিবেলাতে লুচি করাচ্ছি বললাম, তো আমাদের তো করতে শুরু করেই দিয়েছে, আন্টি চলে গেছে, এবার সন্ধ্যে দিয়ে ও আবার পড়তে বসবে। তো ঠিক আছে, আমি পরে রাত্রিরে আসছি। এসছেন আর গরম গরম ফুলকো লুচি খাচ্ছে। ঠান্ডা ঠান্ডা খেতে ভালোবাসে না, তাই গরম গরম আর পেট ভর্তি করে খেয়ে নাও, রাত্রিরে কম খাবে। তরকারি একটু চিলি পনির কি দেবো? ঠিক আছে, খাও। আর একজনকে দেখুন, যাও সন্ধে দিয়ে দাও। সেই চিপসটা নিয়েই ছাড়লো পাপার কাছ থেকে, কি বলবো। আর এইদিকে লুচি করে চলে গেছে। আর এই যে মাংস আমার হাজব্যান্ড এনে দিয়ে গেছিলো, তো মাংসগুলোকে সব আমি একদম পুরো ধুয়ে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। তো চলুন, আর এখানে হচ্ছে এই লুচি, আর কালকের চিলি পানির আবার বেড়ে নিয়েছি। এটা আমার ছেলের, আর এটা আমার এক জায়গায় নিয়ে নিয়েছি। আমাদের লুচিও আলাদা করে নিয়ে নিয়েছি, নাহলে আমার ছেলে বলে একসাথে অনেক বেশি বেশি করে দিয়ে দিচ্ছ আমাকে, এই জন্য। আর আজকে যেহেতু চিলি পানির, সেই জন্য সেটা আর বলবে না যদিও, তো তাও আলাদা আলাদা করে নিয়েছি যাতে কোনো ইয়ে না থাকে। 9:30 বাজে। আমার হাজব্যান্ড খাবে না, কারণ কি হাজব্যান্ড খিচুড়ি দিয়েছিল কোথায় ঠাকুরের প্রসাদ, তো খিচুড়ি খেয়ে এসছে। তো চলুন, আমি আবার পরে। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 11:30। আমার হাজব্যান্ড বই দেখছিল, একটা সাউথ ইন্ডিয়ান বই, তো সেটাই দেখছিলাম আমিও বসে। আর পেছনে দেখতে পাচ্ছেন আমার ছেলেকে, এখনও ওর ঘুম নেই। কালকে ওর রেজাল্ট, ওর চিন্তা নেই কিছু। আমাদের চিন্তা হচ্ছে, ওর চিন্তা নেই। তো যাই হোক, এখন কালকে রেজাল্ট কী করবে জানি না, যা হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর চিলি পনির দিয়ে লুচিটা বেশ ভালোই খেয়েছে, মানে ভালোই লেগেছে খেতে। তো কালকের জন্য মাংস তো এনে রেখেছে, কালকে তো মাংস করব, আর দুবেলার জন্যই করব। আর শুক্রবারে রাত্রির জন্যও রেখে দেবো 2 পিস করে। আর শুক্রবার সকালবেলা একটা নিরামিষের কিছু একটা, যেহেতু নিরামিষ সেদিনকে কিছু একটা করে ফেলবো। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর এই যে পেছন থেকে তাকিয়ে দেখছে, দেখুন, কিরে চোখে ঘুম নেই?
চলো ঘুমাবে, চলো এসো এসো শুয়ে পড়ো।